তুমি এখানে আসো না গো মা। না রে বাবু, আমি ওখানে যাবো না। রান্নাটা কে করে দেবে? কেন, তো রান্না এখন তাহলে কোথায় খাচ্ছিস না যেন? বাড়ি সবাই কি হচ্ছে, কেউ তো কিচ্ছু করতে পারছে না। না, এতদিন করেনি, খায়নি। এতদিন আমি পিসির বাড়ি খেয়েছি তো। পিসির বাড়ি খেয়েছি, ওখানে খাবি, থাকবি। এখন তুমি আর জীবনে আসবে না? না। কি জন্য? আর যাবো না। ওইটা বলো, কি ভুলটা করেছে? মায়ের জায়গা কেউ পূরণ করতে পারে? আপনি বলুন তো। সে তো আমি জানি, আমি তো চাইছি না যে ওখানে আর ফিরে যেতে। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আপনি আছেন কোথায় এখন? কেন, জেনে কি হবে? কেন জেনে কি হবে? একটা ছোট বাচ্চা, সে তার মায়ের জন্য এত কষ্ট পাচ্ছে। কি চাইছিস তুই আদৌ বলতো? কি চাইবো? তুমি যে একাধিক দিনের পর দিন একাধিক ছেলের সাথে প্রেম করে গিয়েছো, তো এটা আমি কি চাইছি তো সবাই জানে তো। শুভজিৎ মন্ডলটাকে শুভজিৎ মন্ডলটাকে রাস্তার উপরে শুভজিৎ মন্ডলটাকে এর সাথে কতদিনের প্রেম ছিল? সুখদেব বাপি এটাকে এর সাথে কতদিনের প্রেম ছিল? ঠিক আছে, আমি সবই সব শুভম মন্ডল এই যে বর্তমানে যার সাথে গিয়ে বিয়ে করেছি, সমস্ত সবকিছু প্রমাণও রয়েছে, সবকিছু আমার কাছে রয়েছে। এখন ফ্যাক্টরিতে ছোটখাটো কাজ করছো, কোন ফ্যাক্টরি, কোথায় আছে? তোর জেনে লাভ আছে কোনো? আমার জেনে কোনো লাভ আছে? হ্যাঁ, ওখানে কতজন ফ্যামিলি, কে কে আছে, কার জন্য রান্না করছো, সবই আমি জানি। কিন্তু মিথ্যে কথা বলে, এদের সাথে মিথ্যে কথা বলে লাভটা কি হচ্ছে? আমার কথাটা শোন। তুই যেগুলো করেছিস, যেগুলো যদি এবার আমি কি এবার আমি কি করেছি না করেছি তা তো আসতে হবে তো, বলতে হবে তো, প্রমাণ দেখাতে হবে তো। সবকিছুর প্রমাণ দেখাতে হবে তো, তার জন্য তো ছেলে রয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত তুমি ওই ঘরের মধ্যে। ছেলে কি এখন বুঝিয়ে শুনিয়ে তুই কি নিজের করে নিতে পারবি তো? দেখেছো ছেলেকে আমি কি বোঝালাম, কি শোনালাম? হ্যাঁ, ও তো সবই বলছে। আমার বোঝানোর তো কিছু নেই। দরজা বন্ধ করে এই যে ফোনগুলো করতে, কিসের জন্য? আমি কি মিথ্যে কথা বলছি? ঠিক আছে, ভালো হয়েছে, তুই যা কি করার করে নিবি। এবার আমি কি করতে পারি এবার তুই দেখবি। তুই যেগুলো আমার সাথে করেছিস না, সেগুলো এবার দেখবি। আমি কি করেছি সেটা তো বলতে হবে তো। এবার দেখ, তোর নামে আমি এবার কেস করে আসবোই। হ্যাঁ, তা কেস করে এসো না। আমি কি করেছি বলতে হবে তো। আমি ভালো মন্দ খারাপ বলে তো আমার লাভ নেই। আমি ভালো মন্দ খারাপ সেটা তো এলাকা বলবে তো। এখন এলাকার সামনে তুই একরকম থাকতিস, আর আমার সামনেও কি থাকতাম সেটা তো বলতে হবে তো। আমি কি দিনরাত মারধর করতাম? তার আশেপাশে আমার কাকা রয়েছে, আমার দুটো কাকা রয়েছে, আমার মা রয়েছে, আমার ছেলে রয়েছে, পাশে আমার ঠাকুমা রয়েছে, তারা তো বলবে আমি তাকে মারধর করতাম, কি করতাম না করতাম, বা আমি একাধিক মেয়ের সাথে কি প্রেম করেছি, কি গল্প করেছি, কারণ নিয়ে চলে গেছি, কারণ না কারোর তো চোখে পড়বে। কেউ তো বলছে না কি করতিস না করতিস দেখ। কি তুমি যদি মিথ্যা কি করছিস সেটা তো কেউ বলবে তো। বান্ধবীগুলোর সাথে কথা বলতিস? কে? তার বান্ধবীর নাম বলো। তা কোন বান্ধবী? তোমার বান্ধবী, তার নাম বলো 1 নম্বর। আর 2 নম্বর, কার সাথে কথা বলতো তার ফোন নাম্বার নিয়ে ফোনে কথা বলো যে আমি কি কথা বলেছি, তারা তো বলবে তো। কোনোদিনই তো ফ্রেশ হচ্ছে না। আমার বলছে আমার বান্ধবীর সাথে কথা বলতে, কি বান্ধবী তার তো নাম বলতে হবে তো। ঠিক আছে, তুই কিছু করিসনি যেখানে আমি তাহলে যাই গিয়ে। একদম দিদি, একদম এটাই করবেন আপনি। আপনার স্বামী যদি আপনার উপরে কিছু করে থাকে, আপনি আসবেন, আপনার বাবা মাকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ করতে পারতেন। কেন আমার বাবা মাকে নিয়ে আমি অভিযোগ করতে যাব? মানে আপনার বাবা মা আপনার পাশে নেই বলছেন? আমার সারা জীবন আমার পাশে কেউ ছিল না, নেই। আমি নিজেই যেরকম একাই বাড়ি ছেড়ে চলে আসতে পেরেছি না, আমি একাই সবকিছু করে নিতে পারবো। সারা জীবনেও কেউ আমার পাশে ছিল না, আর এখন আমি চাইও না। সেটা কেউ পারবেও না। সেটা হলো আপনার আর ওনার ব্যাপার। মানে কারো জীবনে তো হস্তক্ষেপ করা যায় না। ধরুন আপনি সংসার করতে চান না, জোর করে কেউ সংসার করাতে পারবে না। সেটা আপনাকেই করতে হবে বা আপনার স্বামীকেই করতে হবে। যদি কোনো ভুল আপনি করে থাকেন বা আপনার স্বামী করে থাকেন, সেগুলো নিজেদেরকে সংশোধন করতে হবে। মানুষ ভুল করে, মানুষ সমাধান করে, মানুষ সংশোধন করে। আমার সাথে যে 8 বছর যে অত্যাচার গুলো হয়েছিল, তার ন্যায় বিচার কে দেবে? তার জন্য প্রশাসন নিশ্চয়ই ছিল। আমাদের
পুলিশ প্রশাসন আদালত আপনাদের আজকে জন্য আমি তো চলে এসেছি বলে আজকে আমাকে নিয়ে এত কিছু হচ্ছে। ও যে এতদিন আমার সাথে এত কিছু করেছে সেইগুলো কি হবে? দোষ ছিল না। হ্যাঁ মানছি আমি একাধিক ছেলের সাথে বলেছি, সবকিছুই করেছি, কিন্তু এই নয় যে যখন আমার মেয়েটা আমার পেটে ছিল তখনও নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল না। আমি হয়তো একটু আধটু আগে পরে মানুষ কখনোই ঘর ছেড়ে দেয় না। অনেক কিছু চলার পরেই মানুষ একটা নিজের সন্তানকে রেখেই চলে আসে। নিশ্চয়ই ছোটখাটো বিষয় হলে কিন্তু মানুষ বাড়ি ছেড়ে চলে যায় না, তো ছোটখাটো বিষয় হলে বাপের বাড়ি চলে যায়, পুরোপুরি ঘর ছেড়ে চলে আসে না সবকিছু রেখে দিয়ে। দেখুন, আমাদের ন্যায় বার্তার কাজ হলো প্রত্যেকটা মানুষের সমস্যাগুলো তুলে ধরা। আপনার সঙ্গে অন্যায়, আপনার সঙ্গে অবিচার, আপনার সঙ্গে যদি ঘটে থাকে আপনি অবশ্যই ন্যায় বার্তার সামনে বলবেন। আমরা নিরপেক্ষভাবে আমরা সেটা সবাইকে দেখাবো, সমাজকে দেখাবো আপনার উপর অত্যাচার হতো। আর সমাজকে দেখিয়ে কোনো লাভ আছে কি? হ্যাঁ, আর সব থেকে বড় কথা বললেন না যে আমার সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। দেখুন, আপনাদের মেয়েদের জন্য প্রচুর আইন রয়েছে। হ্যাঁ, আইনটা ছিল, আমি চাইলে কি কিছু করতে পারতাম সব না? সময় আছে। যদি আপনি নির্দোষ থাকেন, আপনি যদি আমি ছেলের মুখের দিকে চেয়ে না সবকিছুই সহ্য করে নিচ্ছি। একটা স্বামী থাকার সত্ত্বেও যদি একটা মেয়ে পর পুরুষের সাথে কথা বলে, কখন কথা বলে? যখন দেখা যায় যে একটা মানুষের সাথে অত্যাচার হয়েই আসছে তখনই মানুষ বলে, কিন্তু তার আগে কিন্তু পর পুরুষের সাথে কেউ কথা বলে না। আপনার বাবা মাকে বলতেন এই? সবকিছুই বলেছিলাম, এমনকি ওই বাড়ি আমি চলেও গিয়েছিলাম যে আমি আর কখনো আসবো না এখানে। তারপরে আবার সঞ্জয় গিয়ে আমাকে বাড়ির লোক, আমার বাবা, এমনকি আমার বাবার হাতে পায়ে ধরে বলেছিল যে আর কখনোই এরকম হবে না। এমনকি আমার এমন মেরেছিল আমি পুরো বিছানা সজ্জা হয়ে গেছিলাম। আমার সকালে আমার দিদি আর আমার কাকিমা গিয়ে আমাকে নিয়ে চলে এসেছিল। আনার পরে ও গিয়ে হাতে পায়ে ধরে বলেছিল না এমন আর কখনোই কোনো কিছু হবে না। ওরা হয়তো এখন এইগুলো ডিনাই করবে, কারণ এই সবগুলো নিশ্চয়ই আমি আর কখনো, তখনই হয়তো আমার উচিত ছিল যে থানায় গিয়ে কেস করে আসা। শুধু আমি ভেবেছিলাম না হয়তো ঠিক হয়ে যাবে বলে, আমি সেরকম কখনোই কোনো কিছু করিনি। আমি আর কখনোই ওখানে ফিরে যাবো না। মরে গেলে এখানেই মরে যাব, কিন্তু ওখানে কখনো আর ফিরে যাবো না। বলছি দিদি, এই নিন আপনার ওই কাকির সঙ্গে কথা বলুন, কাকি শাশুড়ির সঙ্গে। কি আর বলবো, বাড়ি থেকে চলে গেল, ছেলেটার মুখের দিকে তাকালো না। অশান্তি তো এমনি, খাওয়া পড়া তো কোনো অভাব ছিল না। অশান্তিটা কিসের জন্য হবে? অশান্তি তো ওনার ভুলের জন্য তো অশান্তিটা হতো। উনি এর মেয়ে ছেলের কাছে, ও ছেলের কাছে ফোন করতো, ঘরের দরজা বন্ধ করে দিয়ে এখানে ওখানে। আসল কথা পর্যন্ত কেটে দিচ্ছে। সবাই ক্ষমা করে দেবে, চলে আসো। কারোর ক্ষমা করতে হবে না বাবা। তুমি এখানে আছো না? হ্যালো হ্যালো হ্যালো, ও মা, মা, হ্যালো। আমি তো চাইছি ওকে নিয়ে চলে আসতে, ও তো বারবারই বলছে না আমি থাকবো না, ওখানে যাবো না তোমার কাছে। কিন্তু আমি ওখানে আর ফিরে যাব না। ফিরে যদি যাওয়ার হতো তাহলে অনেকদিন আগেই চলে যেতাম। ঠিক আছে, আমরা টোটাল কি ঘটনা ঘটেছে টোটালটাই জানার চেষ্টা করছি। যদি মনে হয় যে আপনি ন্যায় বার্তায় দেখবেন, যে যদি মনে হয় যে না আপনার নামে এইটা মিথ্যা বলছে, ওটা মিথ্যা বলছে, তখন আমাদের চ্যানেলের সামনে আসবেন বা বলতে পারেন। সেটা ওরা বলেছে, যারা খবর দিয়েছে আপনাদেরকে, আপনারা ওদের কথা শুনে যেটা মনে হচ্ছে ভালো মনে হচ্ছে করুন। আপনি আসবেনই না আর, তাই তো? না, ছেলেকেও দেখতে আসবেন না? ছেলেকে তো চাইছি যে নিয়ে চলে আসতে, ও তো বলছে আমি নিয়ে কোথায় গিয়ে রাখবেন? আমার কাছে, আপনার কাছে আমি প্রশ্ন। যেখানে আছি সেখানেই রাখবো সেটা না। সেটা কোথায় বলা যাবে না, তাই তো? না, সেরকম যদি মনে হয় তো আমি যদি মনে করি আমি ওকে হোস্টেলে দিয়ে মানুষ করব, আর যখন সময় হবে নিজের কাছে রেখে দেবো। আচ্ছা, কি কাজ করেন আপনি এখন? এখানেই ছোট মোটো কাজ করি। কি কাজ? ছোট মোটো কি কাজ? ফ্যাক্টরিতে।
টাকা পয়সা দিয়ে যদি সুখ কেনা যেত বা ভালো ঘর বাড়ি দিয়ে, তাহলে মানুষ তাহলে অনেক দিনই অনেক কিছু করে নিত। সবই মানলাম, সবই ঠিক আছে। আপনি হয়তো অনেক কষ্টের জন্য বাড়ি ছেড়েছেন, কিন্তু কষ্ট এটা দেখে লাগছে যে বাচ্চারা আজকে আপনাকে ছাড়া রয়েছে। মানে আপনি নিয়ে চলে যাবেন, তাও তো বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। ঠিক আছে, চলুন, ভালো থাকুন। আর দেখুন ভিডিওটা, এরা কি বলছে আপনার নামে। হুম। কি নিউজটার নাম আর একবার শুনি। ন্যায় বার্তা, ন্যায় বার্তা। হুম। যদি সংসারে ওই রকম করে বেড়ায় তাহলে পুরুষ মানুষ বলবে। চলুন তো, আপনার শ্বশুর বাড়ি কোথায়? এখান থেকে শ্বশুর বাড়ি? একদম কাছে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি দুজনেই আছে। চলুন শ্বশুর বাড়ি যাবো আপনার। আর আমাদের ফোন তো পুরো মানে অফ করে রেখেছে, আমাদের নাম্বার আমি চেষ্টাও করেছি। তার যখনই আমার বলেছে যে ও গেছে, আমি বলছি না, বলে ছুটে রাস্তায় গেছি, এখানে খুঁজছি ওখানে খুঁজছি। আমরা তো সারা জায়গায় শুধু তন্ন তন্ন করে সারা জায়গায় ফোন করা হচ্ছে, খোঁজা হচ্ছে, মানে কোথায় গেলে ওকে পাওয়া যাবে। তা হঠাৎ দেখি ঢাকুরিয়া স্টেশনে বসে আছি, ফোন এলো যে মা আমি এরকম চলে এসেছি। কেন চলে গেছিস? না আমি যদি 3 মাস হসপিটালে ছিলাম, যদি মরে যেতাম, মরে যেতে সেটা আলাদা কথা, কিন্তু বাচ্চাটার ফেলে রেখে তুই চলে গেছিস। না আমি ওই ছেলেটার ভালোবাসতাম। আর ভালোবাসা, তোর বাচ্চাটার ভালোবাসা নেই, তো তার ভালোবাসা। তারপরে আমার বড় মেয়ে বললো মা তুমি ফোন ধরবে না, কথা বলবে না। তারপরে ও বড় জামাইয়ের কাছে ফোন এসছিল, দিয়েছি। বড় জামাই বড় মেয়ের সঙ্গে কথা হয়েছে। আমি আর কোনোদিন ফোন ও করেছিল, আমি ধরিনি। তারপরে এই এদিন করে পরশুদিন আমার ফোন করলো, হঠাৎ হঠাৎ পরশুদিনই ফোন করেছিল সন্ধেবেলা। আমার বলছে মা ভালো আছে? ও ফোন ধরে দেখি চুপ করে আছে, ওর আশেপাশে মনে হয় লোক আছে, ও চুপ করে আছে। ফোনটা ধরে আমি বলি কি রে, নাম্বারটা তো চিনি, ওই ফোনে প্রথম কল এসেছিল। তা আমি বললাম কি রে কথা বলছিস না? কাঁদছে দেখি হাউ হাউ করে। আমি কান্না, তোর ছেলেটার প্রতি কোনো কষ্ট নেই, এ নেই, আমরা ভালো থাকবো, তুই ভালো রেখে গেছিস? হ্যাঁ, কি করে ভালো থাকবো? লোকের কাছে আজ ছোট বড় কথা শুনতে হচ্ছে, করছে, একটা বাচ্চা পেলে গেছিস। হ্যাঁ, আমরা তো সে বয়স হয়ে গেছে, 2 দিন বাদে মরে যাবো, ঠিক আছে, কিন্তু তোর বাচ্চাটার কি হবে? হুম? বললাম তাহলে ফোন টোন কিনিস নি, টাকা পয়সা ব্যাংকের বই টই সব তো নিয়ে গেছিস। তা বলে না আমি ফোন কিনিনি। আমি ফোন কিনিস নি? বলে না। তা আমি টাকা পয়সা তো নিয়ে গেছিস, অনেক তো টাকা পয়সা নিয়ে গেছিস, ব্যাংকের বই টইও নিয়ে গেছিস। দেখি চুপ করে আছে। সেইগুলোই আমি তো জিজ্ঞাসা করছিলাম, তা কিছুই দেখি বললো না। সামনাসামনি আপনি? সামনাসামনি আমাদের কোনোদিন হয়নি, ওই ফোনে যা কথা হচ্ছে। আচ্ছা, আপনি কি চাইছেন? মেয়ে সামনাসামনি আসুক আপনার? তা সেই তো সামনাসামনি আসলেই তো ভালো। কিন্তু সে সামনাসামনি কেন হচ্ছে না? সেই সামনাসামনি আসুক, সামনাসামনি একটু কথা হোক, সেইটাই আমরা চাই। আপনারা কি ব্যবস্থা করে দিতে পারবেন? আমরা পুরোপুরি ভাবে চেষ্টা করবো, যেখানেই থাকুক ঠিক না কেন আছে। আপনার মেয়ে। কিন্তু ঠিকানাটাই বলছেন, আমাকে বললো যে ও কোন ফ্যাক্টরিতে কাজ করছে, জামাই মারধর করতো, অত্যাচার করতো। আমি তো এরকম খবর কোনোদিনই শুনিনি আর কোনোদিন পাইও নি, আর সেরকম কারোর কাছ থেকে পাইনি। এবং ওনাদের বাড়ির কাছেও তো আমার প্রচুর বন্ধু বান্ধব, তারাও কোনোদিন আমাকে বলেনি যে ছেলেটা খারাপ। সবাই একই কথা বলেছে, ভালো ছেলে। বুঝলি তো, তোমার জামাই খুব ভালো ছেলে, আমাদের পাড়ার ভিতরে ভালো ছেলে, কোনো নেশা নেই, ভাঙ নেই, কিছু নেই, চা পর্যন্ত কোনো নেশা নেই। তারপরে যদি ওদের এরকম করে কি করবো, কিছু বলারও নেই। আর জামাই যদি ভুল করতো সেটা আলাদা জিনিস, আমাদের ন্যায় চিন্তা করতাম যে না, হ্যাঁ, যে একটা ওরা বাজে ব্যবহার করতে, ওদের জন্য অত্যাচার করতো, তার জন্য পালিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু সেরকম আমার এই 8-10 বছর প্রায় বিয়ে হয়ে গেছে, আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে এরকম হয়। দেখো, সংসারে থাকতে গেলে টুকটাক স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি হতেই পারে, আমাদের কি হয়নি? না, হয় না, ওটা আলাদা জিনিস। কিন্তু অত্যাচার করতো, এ করতো, এটা একদম মানে বাজে। ও যখন যেটা চাইতো, যখন যা পেতো বলতো, সবটাই করতো। কিন্তু ওদেরকে আমরা ছোটবেলা থেকে যে হারে মানুষ করেছি আর যে হারে কষ্ট করে, আমি এই চোখে তো এখনো পর্যন্ত দেখতে পাই না, বাঁ চোখ আমার অন্ধ হয়ে গেছে, আর ডান চোখটা কোনো রকম ভাবে চলে। এবং আমার পুরো পা হাতটা সব ভাঙা, মানে সব স্টিল লাগানো, কোনো কাজ বাজ করতে পারি না। ওই টুকটাক মাছ চিংড়ি ধরি আর এইভাবে কোনো রকম চালাই। কিন্তু তাও ওদের কোনদিন অভাব তো দিইনি, আমরা নিজে না খেয়ে ওদেরকে অন্য খাইয়েছি। মানে কি কষ্ট করে বিয়ে থা, এখনো পর্যন্ত ওই মেয়ের বিয়ের টাকা এখনো বাকি আছে, আমি লোকে শোধ করতে পারিনি।
যদি আমার বোনের বর খারাপ হবে, অত্যাচার করবে, তো আমি কেন আমার বোনের সঙ্গে যা কথা হচ্ছে আমি আমার বোনের বরের পাঠাবো? এটা তো যুক্তিসঙ্গত নাকি? ও যদি খারাপ ছেলে হবে তাহলে ওরকে আমি কেন খালি ডাকবো তাহলে আমার বাড়িতে নেই? ওর তো আসার জন্য। আর ও না খেয়ে গেলে আমাদেরও তো খালি মনে হয় যে দুটো খেয়ে গেলি শান্তি। ছেলে এসে বলবো, ও ও মাসি মাসি আমার বাবাকে দুটো ভাত খাইয়ে দিয়ে যাবে, ভাত যেন খেয়ে যায়। হ্যাঁ, আমার বাবা যেন দুটো ভাত এখান থেকে খেয়ে যায়। আমি বলি, হ্যাঁ বাবা এখান থেকে খেয়ে যাবে। কেন ওরা কেন আমার কাছে খারাপ হবে? আমার দুটো সন্তান, আমি জানি আমার মেয়েরা যেরকম ওরা আমার দুটো। আমি সবাইকে বলতাম এই মেয়েটা